আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিডিও স্ক্রাইবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ভিডিও স্ক্রাইবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি একটি ব্রাউজার ওপেন করে নিই। এখান থেকে আমি জাস্ট একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এরপর আমরা দেখব কিভাবে সেখানে আমরা অ্যাকাউন্ট করতে পারি। আমরা জাস্ট এখান থেকে ক্রোমের একটা পার্সন জেনারেট করে নিলাম। এর পরবর্তীতে আমাদের এখানে আমরা ভিডিও স্ক্রাইব লিখে সার্চ করব। ভিডিও স্ক্রাইব। তো ভিডিও স্ক্রাইব হচ্ছে কি, হোয়াইট বোর্ড অ্যানিমেশন মেকার সাইট। এই জায়গার মধ্যে থেকে এই টুলস এর মাধ্যমে বা এই সাইটের মাধ্যমে আমরা হোয়াইট বোর্ড অ্যানিমেশন রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো তৈরি করতে পারি ফ্রিতে। তো আমরা জাস্ট প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দিব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটা ফ্রিতে অ্যাকাউন্ট করতে চাই, তাহলে আমাদের তারা একটা ট্রায়াল পারপাসে কিছুদিন ব্যবহার করতে দিবে। তো তাদের ট্রায়ালটা আমাদের 7 দিনের মতো আমাদের কাজটা করতে দিবে। যে কোনো প্রকার প্রো ছাড়া আমরা 7 দিন ব্যবহার করতে পারবো। তো এখান থেকে ব্যবহার করার জন্য আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে বেশ কিছু বিষয় এখান থেকে দিতে হবে। তাহলে আমরা জাস্ট আমাদের ফার্স্ট নেম দিয়ে দিই। ফার্স্ট, আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম। এরপর এখান থেকে ইমেল অ্যাড্রেস, আমি এখান থেকে আমরা আমাদের নিজের নিজের যে মেল আছে পার্সোনাল মেইল, আমরা পার্সোনাল মেইল থেকেও কাজগুলো করতে পারি। এর পাশাপাশি আমরা যদি চাই যে টেম্পোরারি যে মেলগুলো আছে, টেম্প মেইল, সেই মেলগুলো দিয়েও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো এখান থেকে আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের কাছে একটি মেল চলে আসছে। আমরা এখানে লিঙ্কটা কপি করব, দেন এখান থেকে ইমেল অ্যাড্রেসে পেস্ট করে দিব। দেন এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলবে। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব এবং চেষ্টা করব যেন পাসওয়ার্ডটা আমাদের একটু মনে থাকে। এরপর আমরা এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করে দিব। ওকে, তো আমাদের এখানে আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারি। দেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। আমাদের এখানে যে সর্বপ্রথম যে বিষয়টা আসছে যে ভেরিফাই করতে হবে আমাদের মেইলটা। তো আমরা আবার টেম্প মেইলে চলে যাব, একটু স্ক্রল করে নিচে আসবো এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস লেখা অপশন আছে। আমরা এখানে ক্লিক করে দেব। এরপর আমরা একটু স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটা লিংক আসছে। আমরা এই লিংকের মধ্যে ক্লিক করে দেব। এরপর দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে যে ভেরিফাইড ইমেল, অর্থাৎ আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গিয়েছে। আমাদের রিডাইরেক্ট করে আরেকটা পেজে নিয়ে যাবে। তো এইখানে আসার পর, ওকে, এখানে আসার পর আমাদের ভেরিফাইড হয়ে গিয়েছে এবং দুইটা অপশন আসছে। একটা ভিডিও স্ক্রাইব, আমরা ব্রাউজারে ব্যবহার করব নাকি আমরা আমাদের ল্যাপটপে বা পিসিতে ডাউনলোড করব। তো আমরা প্রথম অপশনটা সিলেক্ট করে দিব, ট্রাই ভিডিও স্ক্রাইব ফর ইউর ব্রাউজার। আমরা এখানে সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা এই যে সাইটটার মধ্যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে আবার আমাদের একটু লগ ইন করতে বলবে। তো আমরা লগ ইন টু কন্টিনিউ, এখানে আমরা ক্লিক করে দেব। তাহলে আমাদের এখান থেকে অ্যাকাউন্টের যে বিষয়টা কিভাবে আমরা লগ ইন করবো, এই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর আমাদের কাছে আমরা এখানে কি করতে চাচ্ছি এরকম টাইপের কিছু বিষয় বলবে, তো আমরা এটা ক্রস করে দিতে পারি, সমস্যা নেই। তো আমাদের কাছে এখান থেকে উপরে একটা অপশন চলে আসছে, সেটা যে আমাদের যে ট্রায়াল ভার্সন 6 দিন 23 ঘন্টা 58 মিনিট 40 সেকেন্ড। এরপর আমাদের এখান থেকে এটা আপগ্রেড করার কথা বলবে। এর পরবর্তীতে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এগুলো পাশে, এগুলো সব টেমপ্লেট। এখানে টেমপ্লেট গুলো ব্যবহার করা হয়েছে। আর এখান থেকে যদি আমরা একটু নিচে দেখি যে মাই প্রজেক্ট, এই জায়গাটার মধ্যে যে আমরা যতগুলো কাজ করব এই সাইট থেকে, এই সাইট গুলো আমাদের এখানে সব দেখা যাবে। আমরা যদি নিউ প্রজেক্টে ক্লিক করি, আমরা কোনো প্রজেক্ট যদি আমরা তৈরি করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করব। দেন আমাদের প্রজেক্টের একটা নাম চাইবে, আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিব। দেন আমাদের এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিই টেস্ট। এর পরবর্তীতে আমাদের এখানে আমরা কোন প্ল্যাটফর্মের জন্য আসলে ভিডিওটা মেক করতে চাচ্ছি, ইউটিউব বা ওয়েবসাইট কন্টেন্ট
ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য, কিংবা হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক স্টোরির জন্য। তো যেটার জন্য আমরা করতে যাচ্ছি সেটা সিলেক্ট করব, দেন হচ্ছে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের কাছে হচ্ছে সকল ফন্ট এলিমেন্ট সকল বিষয়গুলো হচ্ছে লোডিং হবে আমাদের কাছে। আমাদের কাঙ্ক্ষিত যেই পেজটা আছে, ক্যানভাসটা আছে, সেটা চলে আসবে। এই হচ্ছে আমাদের সিন। আমরা যদি একটু হচ্ছে পরিচিতিটা দেখি এখানে কোন বিষয়গুলো রয়েছে, দেখতে পাচ্ছি উপরে এখান থেকে হচ্ছে যেই ঘরের মতন একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের পূর্বে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটার মধ্যে আমাদের নিয়ে যাবে। এরপর হচ্ছে এখান থেকে কাট, কপি, পেস্ট বিষয়গুলো রয়েছে, রিডু, আনডু। এরপর আমি যদি চাই ডিফল্ট ভাবে হচ্ছে আমাদের ড্রয়িং হ্যান্ড, এখানে একটা হ্যান্ড আছে, আমি চাচ্ছি চেঞ্জ করতে। তো এখান থেকে আমি যে কোনো একটা বিষয় হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যে এটা ডিফল্ট ভাবে এটাই থাকবে না। দেন হচ্ছে যে গ্রিড অন, আমি চাইলে এরকম করে হচ্ছে ছোট ছোট বক্স আকারে যে গ্রিডের পেজ আছে সেটা রাখতে পারি। ড্র্যাগ অ্যান্ড ড্রপের যে বিষয়গুলো আছে, এটা থাকা মানে হচ্ছে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো, অফ করে দিলে আমি এটা অফ করে দিতে পারবো। এরপর হচ্ছে এখান থেকে যে পিন, অর্থাৎ আমাদের এই যে ক্যামেরাটা আছে এটা যেমন এখন হচ্ছে ভিজিবল, আমি যদি এটা অফ করে দিই তাহলে এটা কিন্তু ভিজিবল থাকবে না। এরপরে হচ্ছে এখানে উপরে আমাদের নামের যে বিষয়টা আছে, দেন এখান থেকে হচ্ছে আমাদের প্রিভিউর অপশনগুলো ডাউনলোড। আমি যদি চাই এই সিনের হচ্ছে কালারটা চেঞ্জ করব, তো আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে দিতে পারবো। এরপর এখানে হচ্ছে ট্রানজিশনের কিছু বিষয় আছে, যদি একাধিক পেজ থাকে তো এক একটা পেজ কিভাবে আসবে এই বিষয়টা আমি চাইলে এখান থেকে হচ্ছে ট্রানজিশন ব্যবহার করতে পারি। এরপর যদি আমরা এখান থেকে দেখি যে এখানে হচ্ছে যে সিম্পল এবং অ্যাডভান্সের কিছু বিষয় আছে, তো এখান থেকে আমরা যদি ক্লিক করি অ্যাডভান্সে, তাহলে এই বিষয়গুলো হচ্ছে সিম্পলে যেটা হচ্ছে পরপর থাকবে, অ্যাডভান্সে এগুলো হচ্ছে উপর নিচে থাকবে। এরপর এখান থেকে হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমরা যদি দেখি সিন, যদি আরো বেশি সিনের প্রয়োজন হয় প্লাস আইকনে ক্লিক করতে পারি। অডিওর বিষয়গুলো হচ্ছে এখানে বেশ কিছু অডিও লাইব্রেরি আছে, অর্থাৎ কোনো সাউন্ড যদি আমাদের মনে হয় যে আমরা হচ্ছে এখান থেকে নিব, তো আমরা এখান থেকে নিতে পারি। দেন হচ্ছে এখানে আমাদের টেক্সটের বিষয় আছে, ইমেজের বিষয় আছে, দেন শেপের বিষয় আছে, এবং আরো ক্যামেরার যখন কাজ হবে তখন আমরা আরো ক্যামেরা নিতে পারবো। তো আশা করছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছি কিভাবে ভিডিও স্ক্রাইবে আমরা একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং ভিডিও স্ক্রাইবের মধ্যে কোথায় কোন বিষয়টা আছে। তো আজকের ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।